নমস্কার বন্ধুরা, জয়ন্ত আর্টে সবাইকে স্বাগত। নতুন একটা সাজ বানানোর ভিডিও নিয়ে বসে পড়লাম। এগুলোকে আগে আঠা লাগিয়ে রেখেছিলাম, তারপরে দেখুন এবার বিডস নিয়ে বসেছি। সুতো কিছুটা লাগানো হয়েছে, একটু ভিডিওটা কিছুক্ষণ পর থেকেই করছি। দেখুন কেমন লাগছে, পুরো আমি একদম সংসারপাতি নিয়ে বসেছি। এদিকে বিডস, ওদিকে জড়ি, ওদিকে চুমকি সব নিয়ে বসেছি, ওদিকে সুতো। এবার আমি আস্তে আস্তে সুতোগুলোকে লাগাচ্ছি। এই আঠাটার ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে কলিকল। এই আঠাটা আমি ইউজ করি। এই আঠাটা আমি পরে আপনাদের ছবি দিয়ে দেবো, যদি কারোর দরকার আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি ফটো দিয়ে দেবো। এই আঠাটা লাগিয়ে রাখার পর আপনাদের 4-5 ঘন্টা রেখে দিতে হবে হাওয়াতে ফেলে, তারপরে আঠাটা চিট আসবে, তারপরে আপনারা কাজ করতে পারবেন। দেখুন আমি অনায়াসে সুতোগুলো খুব সুন্দর করে বসিয়ে নিতে পারছি, যাতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার সাজ বানানোর জন্য মেটেরিয়ালস আপনি বড় বাজার থেকে কিনে আনি। আগে আমি সাজ কিনতাম, এখন সাজ বানিয়ে নিই, কারণ সাজ বানিয়ে নিলে অনেকটা সাজগুলো মতন করে বানানো যায়। যে জগদ্ধাত্রী প্রতিমাটা সবার খুব পছন্দ হয়েছিল নর্মাল ফেসে, তারই একটা সাজের ভিডিও এটা। আর অবশ্যই সিলভার গোল্ডেন সাজে একটু কালারিং সুতো ইউজ করা হয়। কালারিং সুতো ইউজ করি তো সাজটা আরও হাইলাইট করে, তো ওই জন্য আমরা কালারিং সুতো ইউজ করি। দেখুন এবার বিডস, চৌকো চৌকো বিডস, সেগুলো বসিয়ে নিচ্ছি। একদম এই বিডসের সাজ বানালে একদম রূপোর মতো দেখতে লাগে, যদি বিডস দিয়ে পুরোটা বিডস দিয়ে বানানো যায় তো পুরো একদম রূপোর মতো দেখতে লাগে। এই যে চৌকো চৌকো ডিজাইনগুলো দেখুন কেটে কেটে আমি সেট করে বসিয়ে নিচ্ছি কীরকমভাবে। দেখুন আমার একটা সুতোর গোটা প্যাকেট আছে, সেখানে বিভিন্ন কালারের সুতো রয়েছে। এবার আস্তে আস্তে সেট দিচ্ছি। মানে বিভিন্ন সুতো ম্যাচ করে কালারটা করতে হবে, ডিজাইনগুলোকে সেইভাবে করতে হবে। আগে একটা ডিজাইনের ফর্মুলা এঁকে রাখতে হবে। দেখুন আমার পেন দিয়ে আঁকা রয়েছে, এরপর আপনি ডিজাইনটাকে ধরে ধরে বানাতে হবে। কাজ থেকে সত্যি চারিদিকে করে দিচ্ছি পেছন। দেখুন কিরমভাবে সুতোগুলো সেট করা হচ্ছে। আবার এইদিকে বিডসটা লাগালাম, এইভাবে আস্তে আস্তে সেট করে বানাতে হবে। দেখুন এবার পটল বিডস লাগানো হয়েছে। এবার দেখুন টোপরের মতো এই ডিজাইনটা আমার সবচেয়ে প্রিয়, প্রত্যেকটা জিনিসে দিলে খুব ভালো লাগে। দেখুন টোপরের মধ্যে ফুলে থাকে, একটা ঝুমকো টাইপসের। এগুলো যে গোলগুলোর মধ্যে বসিয়ে দিলাম। অনেকেই বলেছিল আমাকে সাজ বানানোর ভিডিও দিও দাদা, তো তাদের উদ্দেশ্যেই সাজ বানানোর ভিডিও, তো পুরোটাই দিতে পেরেছি। কিছুটা বাদ আছে, তো পুরোটা একটা ভিডিও আমি নিয়ে আসবো, যেটা একদম বুক পাটা বানাবো, একদম ফার্স্ট টু লাস্ট সেটা একটা নিয়ে আসবো। তো সেটা খুব তাড়াতাড়ি আসছে ভিডিও। এটা একটা জাস্ট তার আগে একটা ছোটো কাজের, তখন তো জানো জগদ্ধাত্রী পুজোর সময় কাজের কতটা চাপ ছিল, তখন আমার পক্ষে ভিডিও করে পুরো ভিডিওটা শো আপ করানোর টাইম ছিল না, সত্যি কথা একদমই। তো তার জন্যই একটা হালকা ওপর বাবান ছিল, বাবান বসে ছবিটা তুলে দিয়েছিল ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই যে পলিশটিক এই আঠা দিয়ে এই গোলগুলোকে বসাবেন, কেন ওই যে কলিকল আঠাটা রয়েছে তাতে কিন্তু এগুলো পরবর্তীকালে খুলে পড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি পার্মানেন্ট ভালো করে বসিয়ে নেওয়ার জন্য এটা পলিশটিক ইউজ করি। আবার একটা আমার জড়ির বান্ডিল থেকে জড়ি খুলছে। এই জড়িটা আমার খুব প্রিয় একটা জড়ি। এই জড়িটা সব জায়গাতে দিলে ভালো লাগে, বুক পাটা, আঁচল, কান, মুকুট প্রত্যেকটা জায়গাতে দেওয়া যায়। হ্যাঁ, বুক পাটাটাও শুরু। দেখুন বললাম না এই জড়িটা সব জায়গা দিলে ভালো লাগে। দেখুন বুক পাটাতেও দিচ্ছি, যেহেতু আঁচলেও পিঙ্ক কালারের সুতোটা আমরা ইউজ করেছি, তাই বুক পাটাতেও কিন্তু পিঙ্ক কালারের সুতোটা ইউজ করেছি ম্যাচিংয়ের জন্য। মুকুটেও ইউজ করবো পিঙ্ক কালারের সুতো। যদি পিঙ্ক ইউজ করেন তাহলে পুরোটাতেই পিঙ্ক ইউজ করতে হবে, আর যদি আপনি অন্য কালার ইউজ করেন তাহলে পুরোটাতেই অন্য কালার ইউজ করতে হবে। ব্যাস দেখুন আমার মোটামুটি অফ্রো দেওয়ার আগের স্টেজে রেডি। গোল্ডেনও বানিয়েছি, সিলভারও বানিয়েছি। দেখুন সুতো, বিডস আর তার উপরেই কাজ করা হয়েছে। কিছু বিডস পরেও আছে এদিক ওদিক ছড়িয়ে, কি অবস্থা দেখুন। কাটিংও করে নিয়েছি। হ্যাঁ, এই বেলুন চাকি দিয়ে কিন্তু বেলে নিতে হবে, নাহলে কিন্তু সুতোগুলো ভালো করে বসবে না।
দেখুন এবার অভ্র দেওয়া হয়ে গেছে। অভ্র দেওয়ার পর ফাইনাল লুকসে দেখুন যে জায়গাগুলো সাদা ছিল সেগুলো কিন্তু অভ্র ভরাট করে দিয়েছে। যদিও এটা অভ্র না, এটা হচ্ছে মেটালিক ডাস্ট। যে কোনো সাজ বানানোর দোকানে গিয়ে বলে মেটালিক ডাস্ট দিতে, তো মেটালিক ডাস্ট এগুলো। এটা অভ্রর বড় অভ্র, মানে বড় দানা অভ্র যাকে বলে। তো দেখুন কেমন লাগছে সাজগুলো। অতি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট